ভাই বোন, জিনদের মধ্যে হলেও বিবাহ জায়েজ নয়, হারাম। জিনদের মধ্যে হলেও বিবাহ জায়েজ নয়, হারাম। খবিস যুবক হল, নির্বিষ যুবতী হল, আপন ভাই বোন যুবক যুবতী হয়ে জিন আপন ভাই বোন খবিস আর নির্বিষ জিনা করেছে। জিনা করার ফলে নির্বিষ গর্ভবতী হয়ে গেল। আপন ভাই বোন জিনা করার পরে নির্বিষ গর্ভবতী হয়ে গেছে, কিন্তু তারা উভয়টাই জিন, ছেলেটাও জিন মেয়েটাও জিন। এই জিন ছেলে এবং মেয়ে জিনা করার ফলে এই মেয়েটি গর্ভবতী হয়ে গেছে। মেয়েটি গর্ভবতী হয়ে গেল, কয়েক মাস পরে ছেলে সন্তান জন্মগ্রহণ করল, ডেলিভারি হল, দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ হল। কিতাবের মধ্যে লিখতেছেন খবিস আর নির্বিষের জিনা করার ফলে দুনিয়ায় যে সন্তান জন্মগ্রহণ হয়েছে সেই ছেলে সন্তানের নাম হলো ইবলিস। এই ছেলে সন্তানের নাম ইবলিস। রে চিনেন নিয়ে সবে? হ্যাঁ, মানুষ জাতির আদি পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম, যাকে বলা হয় আবুল বাশার। তিনি জীবন পেয়েছিলেন 1000 বৎসর, বলে সুবহানাল্লাহ। আর জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস। জিন এক জাতি পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির হাজার হাজার বছর আগে, কোটি কোটি বছর আগে জিনদেরকে আল্লাহ পাক দুনিয়ায় সৃষ্টি করেছেন, বলে সুবহানাল্লাহ। এই জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস, যাকে বলা হয় আবুল জিন, মানে জিন জাতির পিতা। জিন জাতির পিতা। কিতাবের মধ্যে লিখতেছেন আবুল জিনকে আল্লাহ পাক দুনিয়ায় হায়াত দিয়েছিলেন 65,000 বৎসর। যেভাবে নবীদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, কলিমার দায়িত্ব দিয়ে আল্লাহ পাক, দ্বীনের দাওয়াতের দায়িত্ব দিয়ে, তাবলীগের মিশন দিয়ে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় নবীদেরকে প্রেরণ করেছেন। এমন কোন নবী নেই যে নবী কলিমার দাওয়াত দেননি, বলি সুবহানাল্লাহ। প্রত্যেক নবীদের মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবীদের মিশন ছিল তাবলীগের কাজ, দাওয়াতের কাজ, দ্বীনের মেহনতের কাজ, বলি সুবহানাল্লাহ। সেই মিশন ছিল প্রত্যেক নবীদের। উম্মতে মুহাম্মদীয় কিয়ামত পর্যন্ত সেই মিশন যতদিন দুনিয়ায় থাকবে কেউ দিন মিটাতে পারবে না, বলি সুবহানাল্লাহ। যতদিন এই মিশন যুবক আমাদের হাতে থাকবে, দ্বীনের মেহনতের কাজ, দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, মুসলমানদের দিন দুনিয়া থেকে কেউ মিটাতে পারবে না। জিনদের আদি পিতা হলেন তারান্নুস। 65,000 বৎসর জীবন দিয়েছিলেন আল্লাহ পাক জিন জাতির কাছে কলিমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক সেই দায়িত্ব আবুল জিনকে দিয়েছেন। আবুল জিন যাকে বলা হয় 65,000 বৎসর, সেই দায়িত্ব, তাবলীগের দায়িত্ব আল্লাহ পাক জিনদেরকে দেওয়ার জন্য, জিনদেরকে বুঝানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের দিকে দাওয়াত দেওয়ার জন্য আবুল জিনকে আল্লাহ পাক সেই দায়িত্ব দিয়েছিলেন, সুবহানাল্লাহ। 65,000 বৎসর তিনি দাওয়াতের কাজ পালন করেছেন। অনেক সন্তান দুনিয়ায় জন্ম দিয়েছেন। তার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যুর পরে তার ছেলেদের মধ্যে একজন ছেলের নাম হলো হামুস। সেই হামুসকে আল্লাহ পাক কলিমার দাওয়াতের দায়িত্ব সমঝিয়ে দিয়েছেন। অনেক ছেলে মেয়ে দুনিয়ায় জন্ম দিয়েছিলেন আবুল জিন, তারান্নুস, কিন্তু এর মধ্যে একজন ছেলেকে আল্লাহ পাক তাবলীগের দায়িত্ব, দ্বীনের দায়িত্ব, সৎ কাজের আদেশ ও সৎ কাজ থেকে বাধা প্রদানের দায়িত্ব দিয়েছেন। সেই ছেলের নাম ছিল হামুস, বলি সুবহানাল্লাহ। আবুল জিনের মৃত্যু হয়ে গেছে। জিন জাতির আদি পিতার 65,000 বৎসর পরে মৃত্যু হয়ে গেছে। হামুস ভালোভাবে দায়িত্ব পালন করতেছেন, জিন জাতির কাছে কলিমার দাওয়াত দিতেছেন। 35,000 বৎসর দাওয়াত দেওয়ার পরে হঠাৎ হামুস একদিন ডেকে ডেকে বলছেন, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন কলিমার দাওয়াতের দায়িত্ব। আমি 35,000 বৎসর সেই দায়িত্ব পালন করেছি। এখন থেকে আর আমি দায়িত্ব পালন করতে পারবো না। আমি নিজে এখন আল্লাহ খুদা। সেই হামুস নিজে খুদাই দাবি করেছে, বলি নাউযুবিল্লাহ। 35,000 বৎসর তাবলীগের কাজ পালন করার পরে, তাবলীগের দাওয়াত দেওয়ার পরে, কলিমার দাওয়াত দেওয়ার পরে 35,000 বৎসর পরে সেই জিন নিজে নিজে খুদাই দাবি করেছে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক হামুসের উপর থেকে সেই দায়িত্ব তুলে নিয়েছেন। এখন জিন জাতির কাছে আর কোনো দাওয়াত দেওয়ার মতো
জিন নেই, লক্ষ লক্ষ বৎসর হয়ে গেছে, জিন জাতের কানে কলিমার দাওয়াত, তবলিগের দাওয়াত পৌঁছে নাই। লক্ষ লক্ষ বৎসর হয়ে গেছে, জিন জাতির কানে কলিমার দাওয়াত, দ্বীনের দাওয়াত, তবলিগের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহুর দাওয়াত পৌঁছে নাই। সুবহানাল্লাহ। যেহেতু কোনো জিন নেই যে জিন জাতির কানে কলিমার দাওয়াত পৌঁছাবে, সেই দায়িত্ব আল্লাহ পাক কোনো জিনদেরকে দেন নাই। যেভাবে আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালামের পর 400 বৎসর কোনো নবী বা পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ায় দেন নাই। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের 400 বৎসর পরে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক এই দুনিয়ায় জন্মগ্রহণ দিয়েছেন। কত বৎসর পরে? 400 বৎসর পরে। কত বৎসর? 400 বৎসর পরে। এই 400 বৎসরে আরব জাতির, আরব দেশের মানুষগুলির অবস্থা কি হয়েছিল আপনারা ইতিহাস পড়লে পাবেন। আরব জাতির মানুষগুলির আচার, কালচার, ব্যবহার, চলাফেরা, চালচলন কতটুকু নিম্ন স্তরে গিয়েছিল, অধঃপতন হয়েছিল এই জাতির, আপনারা ইতিহাস পড়লে অনুধাবন করতে পারবেন। যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন আপনারা জানেন সেই সময়কে বলা হতো আইয়ামে জাহিলিয়ত। বাংলায় যদি বলেন অন্ধকার যুগ, যুগ বলা হবে। ইংরেজিতে বলা হলে ডেইজ অফ ইগনোরেন্স বলা হবে। মানে অন্ধকার যুগ ছিল, সেই যুগকে অন্ধকার যুগ বলা হতো। আমাদের নবীজির জন্মের আগের সময়টাকে বলি সুবহানাল্লাহ। কেন? ইতিহাস পড়লে পাওয়া যায় সেই সময় আরব দেশের মানুষের অবস্থা ছিল, কোনো পিতা মারা গেলে মাকে আপন ছেলে বিবাহ করে নিত, আপন যুবতী বোন, আপন ভাই জিনা করত বোনের সাথে, আপন সুন্দরী যুবতী বোনকে আপন যুবক ভাই বিবাহ করে নিত। বলি নাউযুবিল্লাহ। এমন অবস্থা ছিল সেই সময়ে, সেই জন্য সেই সময়টাকে বলা হতো অন্ধকার যুগ। কিতাবের মধ্যে লিখেছেন এইভাবে যদি কোনো সভা সমিতি, কোনো বিবাহ বাসর অনুষ্ঠান হতো, জলের ব্যবহার যেমন হতো তার চেয়ে ডবল হিসাবে ব্যবহার হতো মদের। লক্ষ লক্ষ লিটার মদের ব্যবহার হতো। সুবহানাল্লাহ। আম ছিল মদ, সেই সময়ে মদ ছিল আম। জলের ব্যবহারের চেয়ে মানুষ মদের ব্যবহার করত। বলি নাউযুবিল্লাহ। এমন পাপ, অন্যায়, অত্যাচারে নিমজ্জিত সেই সময় ছিল, সেই জন্য সেই সময়কে অন্ধকার যুগ বলা হতো। ঠিক তেমনিভাবে জিন জাতির কাছে কোনো জিন কলিমার দাওয়াত দেওয়ার মতো নেই। সমস্ত পৃথিবীর জিন জাতিগুলি গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, জিনা করতেছে, অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে, মারামারি করতেছে। আল্লাহ পাক বলতেছেন আকাশের ফেরেশতাদেরকে জমিয়ে মিটিং করেছেন আর মশওয়ারা করেছেন আকাশের ফেরেশতাদের সাথে। আল্লাহ পাক যেই পৃথিবীর জিন জাতিগুলি আমার ইবাদত করতেছে না, আমার ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, এই জিন জাতিকে আমি আমার গজব দিয়ে বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ। পৃথিবীর লক্ষ লক্ষ বৎসর হয়ে গেছে, কোনো জিন জাতি ইবাদত করে নাই, আমল করে নাই। জিন জাতির কাছে লক্ষ লক্ষ বৎসর হয়ে গেছে, কলিমার দাওয়াত তাদের কানে পৌঁছে নাই। সেই জন্য পৃথিবীর জিন জাতিগুলি গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, অন্যায়, অত্যাচার, পৃথিবীতে বিভিন্ন ধরনের জুলুম আম হয়ে গিয়েছে জিন জাতির সময়। তখনও আল্লাহ পাক দুনিয়ায় মানুষ সৃষ্টি করেননি। সুবহানাল্লাহ। আকাশে ফয়সালা চূড়ান্ত হয়ে গেল। আল্লাহ পাক বলতেছেন ফেরেশতারা দুনিয়ায় যান, স্পেশাল ক্ষমতা দিয়ে, মিশন দিয়ে দুনিয়ায় আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতা প্রেরণ করেছেন, যাতে করে এই দুনিয়ার জিনদেরকে ফেরেশতারা চিরতরে নেস্তেনাবুদ করে, বরবাদ করে, ধ্বংস করে দেন। এই ফেরেশতারা আকাশ থেকে আল্লাহ পাকের আরশ আযীম থেকে, আল্লাহর কাছ থেকে স্পেশাল পাওয়ার নিয়ে দুনিয়ায় এসেছেন, যাতে করে দুনিয়ার জিন জাতিকে চিরতরে নির্মূল করে দেন। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর গজব নিয়ে এসেছেন। অপরদিকে কিতাবের মধ্যে লিখতেছেন হামুস কলিমার দাওয়াত থেকে অব্যাহতি পেয়ে তার একটি ছেলে জন্মগ্রহণ করলো আর একটি মেয়ে। জমজ সন্তান দুনিয়ায় আসলো হামুসের ঘরে। জোড়া সন্তান হিসাবে একসাথে একটি ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে। জোড়া সন্তান হামুসের কলিমার দাওয়াতের দায়িত্ব তার হাতে ছিল। সে বলছে আমি আর পারবো না, আমি নিজে খোদাই দাবি করেছি, তুমি উপরের আল্লাহ, আমি নিচের আল্লাহ। সে আল্লাহই দাবি করেছে।
এই হামুসের ঘরে একটি মেয়ে আর একটি ছেলে একসাথে জোড়া সন্তান হিসাবে, যমজ সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছে। বলেন আউযুবিল্লাহ। কিতাবের মধ্যে লিখতেছেন এই জোড়া সন্তানের, যমজ সন্তানের ছেলেটির নাম হলো খবিস আর মেয়েটির নাম হলো নীলবিস। খবিস আর নীলবিসের জন্ম হলো আপন ভাই বোন হিসাবে। আপন ভাই বোন জিনদের মধ্যে হলেও বিবাহ জায়েজ নয়, হারাম। জিনদের মধ্যে হলেও বিবাহ জায়েজ নয়, হারাম। খবিস যুবক হল, নীলবিস যুবতী হল। আপন ভাই বোন যুবক যুবতী হয়ে জিন, আপন ভাই বোন খবিস আর নীলবিস জিনা করেছে। জিনা করার ফলে নীলবিস গর্ভবতী হয়ে গেল। আপন ভাই বোন জিনা করার পরে নীলবিস গর্ভবতী হয়ে গেছে, কিন্তু তারা উভয়টাই জিন, ছেলেটাও জিন মেয়েটাও জিন। এই জিন ছেলে এবং মেয়ে জিনা করার ফলে এই মেয়েটি গর্ভবতী হয়ে গেছে। মেয়েটি গর্ভবতী হয়ে গেল, কয়েক মাস পরে ছেলে সন্তান জন্মগ্রহণ করল, ডেলিভারি হল, দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ হল। কিতাবের মধ্যে লিখতেছেন খবিস আর নীলবিসের জিনা করার ফলে দুনিয়ায় যে সন্তান জন্মগ্রহণ হয়েছে সেই ছেলে সন্তানের নাম হলো ইবলিস। এই ছেলে সন্তানের নাম ইবলিস। রে চিনেন নিয়ে সবে? হ্যাঁ, সবর আছে লগে গুড়ের, সবের কিনারে কিনারে হে আছে, রগে রগে দৌড়ার হে ইবলিস। জন্ম কিরকম হয়েছে বুঝছেন নি তারে? খবিস আর নীলবিসে জিনা করার ফলে একটা সন্তান দুনিয়ার জন্মগ্রহণ হয়েছে। এই ছেলেটার নাম ইবলিস। সেই ছেলেটার নাম ইবলিস। ইবলিসের জন্ম হয়ে গেল। অপরদিকে আল্লাহ পাক দুনিয়ায় ফেরেশতাদেরকে স্পেশাল দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যাও দুনিয়ায় এক জিনের বাচ্চাকে রাখবে না, আমার গজব দিয়ে ধ্বংস করে দেবে। যেহেতু লক্ষ লক্ষ বৎসর হয়ে গেছে, কোনো জিনের সন্তান একটি নেকি পর্যন্ত করে নাই।